গাইস ওয়েলকাম টু বেঙ্গল বাইকার। আমরা আসছি আজকে, দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা প্লেস। এখানে সরিষা ক্ষেত আছে। তো আমি ভাবলাম যে হুন্ডা এক্সব্লেড 160 5th গিয়ার 4 স্ট্রোক এয়ারকুল ইঞ্জিন সিলিন্ডার এসআই ইঞ্জিন। তো এই গাড়িটা আমি রিভিউ দিতে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাড়িটা আমার পাশেই আছে, ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনের একটা গাড়ি। তো এই গাড়িটার আমি এই গাড়িটার আগে একটা আমি রিভিউ দিয়েছিলাম, আপনারা অনেকেই জানেন, সেটা ফার্স্ট ইমপ্রেশন। আজকে আমরা দিয়ে আসছি এই হোন্ডা এক্সব্লেডের আপনার ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের। আজকে দেখছেন যে আমি একটা প্লেসে দাঁড়িয়ে আছি, প্লেসটা আসলে অসাধারণ। আমি এখানে আসার পরে আমার আসলে খুবই একটা সুন্দর প্লেস, আসলে খুবই ইন্টারেস্টিং। এখানে গ্রামের ভেতরে একটা অঞ্চলে সরিষার ক্ষেত আছে, দেখতেও খুব ভালো লাগছে। তো আপনারাও প্রকৃতিটা দেখলেন, খুব ভালো লাগবে। তো এখানে আমি প্রথমত আমি গাড়িটাকে আপনাকে একটু ঘুরে দেখাই। তো চলুন দেখা যাক। হুন্ডা এক্সব্লেডের কিছু ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে। তো একটা গাড়ির সম্পূর্ণভাবে তৈরি হয় না, তার কিছু কিছু ব্যাড সাইড গুড সাইড থাকতেই পারে। তো আমি প্রথমত গাড়িটির গুড সাইড দিক দিয়ে আমি আলোচনা করব। আপনি দেখছেন যে গাড়িটির হেডলাইট আছে রোবো শেপ হেডলাইট। এই যে শেপটা আপনারা জানেন যে খুব গর্জিয়াস একটা লুক আছে গাড়িটার হেডলাইট কি রোবো শেপ হেডলাইট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হেডলাইটটা এখানে যে শেপটা আছে সে আসলেই অসাধারণ একটা শেপ নিয়ে আসছে হোন্ডা। তো হোন্ডার সামনের লাইট এলইডি লাইট, নিঃসন্দেহে টেল লাইট ব্যাক লাইট সব কিছুই আপনি এলইডি লাইট পাচ্ছেন। সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন যে সাইডে একটা ডিজাইন আসছে, যে গ্রাফিক্সটা করছে সেটা আসলে অসাধারণ একটা গ্রাফিক্স। তো হোন্ডা ডে বাই ডে যে বাইকগুলো লঞ্চ করছে এটা আসলে অসাধারণ করতেছে। তো এক্সব্লেড এটা খুবই ভালো একটা পারফরমেন্স, অনেকে এটা চালিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং অনেক সেলও হয়েছে বাংলাদেশে। গাড়িটি পাচ্ছেন এয়ারকুল ইঞ্জিন 4 স্ট্রোক এসআই ইঞ্জিন। 5th গিয়ারের গাড়িটি আপনার 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক আছে। তো একটা জিনিস খেয়াল করবেন যে যেটা মাইলেজের ব্যাপারটা, গাড়িটির হাইট পাচ্ছেন আপনি 1115 মিলিমিটার, আর গাড়িটির লম্বায় পাচ্ছেন আপনি 2013 মিলিমিটার, আর আড়াআড়ি পাচ্ছেন 786 মিলিমিটার। গাড়িটির ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার, এটার ওয়েট হচ্ছে 142 কেজি। আপনি গাড়িটাতে মাইলেজ পাচ্ছেন যে সিটিতে আপনি পাবেন একটু কম, আপনি 50 পাবেন, আর হাইওয়েতে পাবেন আপনি 55। এটা একটা খুবই ভালো দিক। হোন্ডার এই গাড়িটাতে যে টপ স্পিডটা দেওয়া হয়েছে, যে আপনি ওয়েবসাইটে যেটা পাবেন তার থেকে খুবই স্বাচ্ছন্দ্য এবং আপনি মনোমুগ্ধকর একটা টপ স্পিড আপনি উঠাতে পারবেন। এখানে 115 আপনি টপ স্পিড উঠাতে পারবেন। আমরা চেষ্টা করেছি যে 115 আপ করার 20-এর কাছাকাছি করতে পেরেছি, এর উপরে আমরা উঠাতে পারি না। তো আপনি ধরতে পারেন যে 115 টপ স্পিড। মিটারটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি একটু। আসলে মিটার একটা ডিজিটাল মিটার, যেগুলো থাকার দরকার মোটামুটি সবগুলোই আছে। তো হুন্ডা সিবিআরের যে মিটার দেওয়া হয়েছে সেই মিটারটা একদম সেম মিটার আপনি এখানে পাবেন। স্পিডোমিটার, তারপরে আরপিএম মিটার,
তারপরে আপনার হচ্ছে ওডিমিটার। তো এখানে দেখতে পাচ্ছেন অন কথাটা লেখা আছে, এখানে আপনার গিয়ার শিফটিং চেঞ্জ এখানে এটা দেখা হয়, এখানে টাইমিং ব্যাপার আছে, এখানে আপনার আরপিএম রেঞ্জ এখান থেকে ওঠানামা করে, এখানে টপ স্পিড, এখানে ফুয়েল এখান থেকে এটা ফুয়েল দেখায়, যেখানে এফ কথাটা লেখা আছে, এখানে আপনি বুঝতে পারবেন যে এখানে কতটুকু ফুয়েল আছে। তো এই আর কি মিটার। তো আরেকটা জিনিস খেয়াল করবেন যে গাড়িটার ইঞ্জিন একটা খুবই মোস্ট ভাইটাল একটা জিনিস। তো ইঞ্জিনের পারফরমেন্স আমরা তুলনামূলক অনেক ভালো পেয়েছি। গাড়িটির এক্সজস্ট দেখতে পাচ্ছেন, ডুয়েল এক্সজস্ট। তো এটা আর কি আপনার যে সাউন্ডটা দেয় অসাধারণ একটা সাউন্ড। গাড়িটা স্টার্ট করার সাথে সাথে আপনি যে সাউন্ডটা পাবেন একদম ন্যাচারাল একটা সাউন্ড, গর্জিয়াস সাউন্ড। এখন পর্যন্ত আমরা গাড়িটা রাইড টেস্ট করার পরে ব্রেকিং কন্ট্রোলিংটা আমরা খুবই ভালো পেয়েছি, খুবই ভালো পারফরমেন্স। তো আমরা হাইওয়েতে যখন রাইড টেস্ট করছিলাম তখন আর কি এটা একটা খুবই কমফোর্টেবল ফিল করছিলাম আমরা। গাড়িটার হেডলাইটটা দেখতে পাচ্ছেন, আমি মোটামুটি হেডলাইটটা দিয়ে আমি ব্যাক সাইডটা শুরু করতে চাই। কিছু কিছু ব্যাক সাইড আছে, তো গাড়িটার হেডলাইটটা হচ্ছে অটো করা। তো এটা যখনই যারা কাটাতে চায় তখন কাটানোর সময় একটা ভুল করে বসে যে এটা পুরো নষ্ট করে ফেলে। আর লোকাল শপে গিয়ে আপনারা এটা করবেন না, এটা আপনাদের অনুরোধ থাকলো। গাড়িটা যেভাবে আছে আপনারা সেভাবেই চালানোর চেষ্টা করবেন। শুধু সাজেস্ট করতে চাই যে আপনার ভালো কোনো শপ বা একদম হোন্ডা সার্ভিসিং যে সেন্টার আছে সে মেইন পয়েন্টে গিয়ে আপনারা এটা করতে পারেন, সেটা আপনাদের জন্য আমি ভালো অ্যাডভাইস দিতে পারি। পেছনের টায়ারটা করেছে 130, এই গাড়িটার সাথে খুবই মানানসই, খুবই ভালো একটা দিক। টায়ারটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু সামনেরটা বেমানান, পেছনেরটা খুব ভালো করেছে। আর একটা ব্যাক সাইড আছে যেটা আমরা লক্ষ্য করেছি, যে আপনি চাকাটা দেখতে পাচ্ছেন, চাকাটা পুরো বেমানান গাড়ির সাথে, দেখতেই কেমন লাগছে। চাকাটার সাইজ হচ্ছে আপনার 80 দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে চাকাটা দেওয়ায় গাড়ির কোনো লুকটাই পুরো পরিবর্তন করে ফেলেছে, আসলে বেমানান পুরো। চাকাটা একটু পরিবর্তন আনতে পারতো হোন্ডা। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যখন গাড়িটা আমরা হাইওয়েতে রাইড করছিলাম তখন গিয়ার শিফটিংয়ে একটু সমস্যা বোধ করছিলাম, যে অনায়াসে গিয়ার শিফটিংটা হচ্ছিল না। সব থেকে বড় একটা ব্যাড সাইড হচ্ছে যে হোন্ডা এক্সব্লেড 160-তে ইঞ্জিন কিল যে সুইচটা আছে সেই সুইচটা নাই। এখান থেকে যখন আমরা গাড়ি স্টার্ট করার সময় যে সুইচটা অন অফ করি সেই সুইচটাই নাই। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি কোনো জায়গায় একটা জায়গায় গেলেন, হঠাৎ করে আপনি গাড়ি সুইচটা অন অফ করবেন, সেটা আপনাকে ইঞ্জিন কিল সুইচ দিয়ে আপনার অন অফ করতে পারছেন না, তখন আপনাকে ডিরেক্ট চাবি দিয়ে সুইচ অন অফ করতে হয়। এটা একটা খুবই ব্যাড সাইড, এটা আমার ভালো লাগেনি একদম। এটা একটা বড় ধরনের সমস্যা, এটা চেঞ্জ আনতে পারতো তারা।